नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आजकेर आमी आपनादेरके तालेर रेसिपि बानिये देखाबो, ताओ आबार सम्पूर्ण नतून एकटा रेसिपि। और এই তালটা এবার ছেনে নেব আর তালটা কুড়ানো আপনাদের দেখালাম। আর আমাদের গ্রামে বাড়ি তো বন্ধুরা, দেখুন সারা মাঠ দেখুন শুধু তাল গাছ, যেদিকে তাকাবেন সেদিকে তাল গাছ। দেখুন ঢুপ ঢাপ করে তাল পড়ছে বন্ধুরা। এখান থেকে তাল কুড়িয়ে নিয়েই বাজারে বিক্রি হয় 50 টাকা, 60 টাকা, 100 টাকা। আর আমরা বিনা পয়সায় তাল কুড়িয়ে যখন মন চাই তখন রেসিপি বানিয়ে খাই। বন্ধুরা এবার তালটা আমি ছেনে নেব। দেখুন রং দেখুন, তাল ছানতে বসলেই বন্ধুরা কোথা থেকে যে মাছি এসে যাবে তার ঠিক নেই। হ্যাঁ বন্ধুরা, মাটি লাট হয়ে যাবে। প্রচুর মিষ্টি হবে অর্ক রে, তাল প্রচুর মিষ্টি হবে বন্ধুরা। অর্ক ক্যামেরা ধরে আছে, আপনাদের আগেও বলেছি এখনো বলছি বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও সম্পূর্ণ দায়িত্ব আমার ছেলেই সবকিছু করে বন্ধুরা। আমি এখন একটু একটু শিখেছি এডিট করা, কারণ অর্কই সব করে। ও ক্লাস 5-এ পড়ে, ওই ভিডিও ছাড়ে, ওই সব কিছু করে। চোঁচ, তালের একটা চোঁচ আছে না, সেটা থাকে, ছেঁকে নিলে আর সেই চোঁচটা আর থাকবে না। এই দেখুন বন্ধুরা, ছাকার পরে এইগুলো সব বার হয়েছে, এইভাবে ছেঁকে নিতে হবে। এবার আমি এটা ঢাকা দিই। যা মাছের উৎপাত বন্ধুরা। আমি তাল ছেনে নিয়ে একটু তালটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে অনেক দিন থাকবে বন্ধুরা। কাঁচা তাল ফ্রিজের মধ্যে রাখলে অতটা ভালো থাকবে না, সেই জন্য আর জাল করা আপনাদেরকে দেখালাম না। এই দেখুন তাল, আজকের আমি কাঁঠাল পাতায় তালের কুলপি ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি, আর এই দেখুন কয়েকটা কাঁঠাল পাতা খিলি করে নিয়েছি পানের মতন করে, দেখুন। আর আপনাদেরকে দেখাবো একটা বানিয়ে। শুকনো নারকেল পাতার কাঠি নিয়ে নিয়েছি দেখুন, আর আপনারা চাইলে কাঠির পরিবর্তে টুথপিকও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমার এই কাঁঠাল পাতা ছোট বড় সব মিলিয়ে আমি খিলি করেছি, একসঙ্গে বেশি বড় পাওয়া যায়নি। আমি এই ডাল ভেঙেছি, আর আপনাদের একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে কিন্তু পরিষ্কার করে আমি পাতাটা নিয়ে নিয়েছি। উল্টো দিকে করবো না খিলি, সোজা দিকে করব। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যেরকম পানের খিলি করে, এই দেখুন বন্ধুরা খিলি হয়ে গেছে। এবার যাতে খুলে না যায় সেই জন্য আমি একটা কাঠি নিয়ে এইভাবে লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর খিলিটা রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে আমি সব খিলিটা আগে থাকতে বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখালাম। এখানে আমি চীনা বাদাম ভাজা একটু গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব মিহি করে না, গোটা গোটা আছে। এটা একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে দেবো। আর এই বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি। হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি, কালা জিরে দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। আমি একটু পরিমাণে বেশি করছি, সেজন্য আমি সব কিছু উপকরণ একটু বেশি বেশি নিলাম। আপনারা চাইলে অল্প অল্প এই উপকরণগুলো নিতে পারেন, ছোট বাটির মাপ করে।
সব কিছু একটা চামচ দিয়ে মিক্সড করে নেব। এতে কিন্তু জল দেব না, আমি তাল দিয়েই এই ময়দাটা মাখাবো। এটা যখন গলে যাবে একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প আমি চিনিটা যখন গলে যাবে তখন পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প আমি তাল এর সঙ্গে দেব আর মাখতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। বন্ধুরা নারকেল কুড়ো অবশ্যই দিতে হবে, নারকেল কুড়োটা দিলে তবেই ভালো লাগবে খেতে। বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর চিনিটা গলেও গেছে। ঠিক এইভাবে করে নিতে হবে, খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়, মিডিয়াম রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে এই ব্যাটারটা এই খিলির মধ্যে দিয়ে দেব, ভিতরে প্রবেশ করে দিতে হবে। একটা রেডি হয়ে গেছে, আর একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। ব্যাটারগুলো সব এই কাঁঠাল পাতার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটু নারকেল কুড়ো ছড়িয়ে দেব, একটুও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। এইভাবে একটু একটু ছড়িয়ে দিচ্ছি মুখের কাছে। বন্ধুরা সব রেডি করে নিলাম বাটির মধ্যে, দেখুন এইভাবে বসিয়ে নিয়েছি। আর আমি একটা গ্যাসের মধ্যে গামলা বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, জল দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এটা বসিয়ে দেব। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি এটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দেবো যাতে ভাপটা না বের হয়, সেরকম একটা ঢাকা দিতে হবে। দেখুন বন্ধুরা কুলপি ভাপা রেডি হয়ে গেছে। বন্ধুরা এই কুলপি ভাপাটা সময় লেগেছে আধ ঘন্টা। দেখুন কতটা ফুলেছে, দেখুন একদম হয়ে গেছে। আর পাতাটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন, দেখুন পাতার রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব, তারপরে পাতা থেকে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো। এবার আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই পাতা থেকে খুব সুন্দর উঠে আসবে। কাঠিটা বার করে নিলাম, দেখুন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখুন। এইভাবে প্রত্যেকটা আমি পাতা থেকে খুলে নেব কুলপি ভাপা পিঠে। আর একসঙ্গে চেপে গেছে তো, আর ছোট বড় সব মিশিয়ে পাতা আমি নিয়েছি, সেই জন্য একটা ছোট পিঠে একটা বড় পিঠে এরমই হয়েছে। বন্ধুরা এই কুলপি ভাপা পিঠে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। বন্ধুরা কুলপি ভাপা পিঠে হাতে ধরে ধরে খাবে, আর প্রতিটা কামড়ে নারকেল বাদাম পড়বে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।